গলফ বাংলাদেশে এতটা জনপ্রিয় হয়নি এখন পর্যন্ত, তবে গলফ অনেক দূর এগিয়ে গিয়েছে। আপনারা হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের আইকনিক অ্যাথলেট মিস্টার সিদ্দিকুর রহমান, যিনি নিজ ম্যারিটে ওয়ার্ল্ড অলিম্পিকে চান্স পেয়েছিলেন, নট থ্রু দ্য ওয়াইল্ড কার্ড। এবং আমাদের আরেকজন গলফার আছেন মিস্টার জামাল হোসেন, উনি বাই নাও পিজিটিআই ট্যুরে এ পর্যন্ত 6টা উনি ট্রফি অর্জন করতে পেরেছেন। এখন পর্যন্ত আমরা এশিয়ান লেভেলে এশিয়ান ট্যুর, এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর এবং পিজিটিআই এই ট্যুরগুলোতে আমাদের এখান থেকে প্রায় 10 জন প্রফেশনাল গলফার এখানে পার্টিসিপেট করে। গলফে এগিয়ে নেওয়ার জন্যে ইদানিংকালে অনেকগুলো প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। সবচেয়ে এনকারেজিং হচ্ছে আমাদের সেনাপ্রধান, যিনি গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট, উনি নিজেই চাচ্ছেন গলফটা যাতে ইন্টারন্যাশনাল লেভেলে চলে যায় এবং এই জন্যে যা করণীয় উনি সর্বাত্মক সহায়তা দিচ্ছেন এবং সবার কাছ থেকে সেটা আহ্বানও করেছেন। আমাদের এখানে অলরেডি ঢাকাতে একটা গলফ একাডেমি আছে, যেখানে ইয়াং গলফারদেরকে নার্সিং করা হয় টু বিকাম এ প্রফেশনাল গলফ। আমাদের এখানে কিন্তু গলফের জন্য কোচ আছে এবং কোচ এরা সব বিদেশে যেতে হয়, বিদেশে এরা কোচিং কোর্স কমপ্লিট করে সেখানে পরীক্ষা দিয়ে তারা কোয়ালিফাই করে দে বিকাম দ্য কোচ। তো সেই হিসাবে আমাদের এখানে কোচ আছে এবং ট্রেনিং দ্য ট্রেনারকেও আবার ট্রেনিং, অর্থাৎ আরেক ধাপ উপরে ট্রেনিংয়ের জন্যে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাপোর্ট নিয়ে আমরা কিছুদিন আগে একটা সলিডারিটি কোর্স করেছি, যেখানে আমাদের বিদেশ থেকে কোচ এসে আমাদের কোচদেরকে ট্রেনিং করিয়ে গিয়েছেন। এবং আমাদের এই সামনে এই গলফিং সিজন শুরু হওয়ার আগেই আরও 2টো এরকম সলিডারিটি ট্রেনিং কোর্সের অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকেই ব্যবস্থা করার জন্যে অনুরোধ করা হয়েছে এবং তারা অ্যাগ্রি করেছে আমাদেরকে করে দেবে। একটা জিনিস এখানে বলা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে গলফ গ্লোবালি ইটস অল অ্যাবাউট প্রফেশনাল গলফিং, ইটস নট দ্য অ্যামেচার গলফিং। অ্যামেচাররা খেলা শেখে, তারপরে তারা প্রফেশনালে টার্ন নেয়। আর অ্যামেচার গলফিং কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ডও আছে, বাট সেটা প্রফেশনালি আর অ্যামেচার দুটোর ভিতরে পার্থক্য আছে এবং এটা আমাদের সবারই জানা আছে পার্থক্যটা কী আছে। সো গলফ একাডেমি আমাদের এখানে একটা আছে। আমাদের খুব শীঘ্রই আপনার সাভারে একটা গলফ একাডেমি করা হচ্ছে এবং ভবিষ্যতে প্ল্যান আছে চিটাগংয়ে একটা এবং বগুড়াতে একটা করা হবে। এই গলফ একাডেমিগুলো সাথে সাথে প্যারালালি সাইমালটেনিয়াসলি গলফিং এবং পড়াশোনা একসাথে এটা চালিয়ে যাবে। এটা আপনারা বলতে পারেন যে বিকেএসপি বা তার চেয়ে তো বেটার ফ্যাসিলিটিস এখানে দেওয়া হবে। সুতরাং আমরা ডাউন দ্য চেইন গলফার প্রস্তুত করার একটা আমরা বীজ ঘর আমরা পেয়ে যাচ্ছি থ্রু দ্য একাডেমি। প্রফেশনালিজমটা ইজ ইন্ডিভিজুয়াল ইস্যু, কিন্তু বিপিজিএ বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে প্রফেশনালদের অ্যাসোসিয়েশন। এটা ফ্যাসিলিটেট করে যেগুলো সুবিধা আছে সেগুলোকে এগুলো একত্রিত করে তাদেরকে এটা সার্ভ করে সো দ্যাট ইন্টারন্যাশনাল লেভেলে দে ক্যান ডু বেটার অ্যান্ড আদার থিংস। গলফিং, প্রফেশনাল গলফের প্রতিটা টুর্নামেন্টই কিন্তু যেহেতু এটা পেশাদার, এখানে কিন্তু প্রাইজ মানি থাকে। তো আমাদের দেশে এখনও ওভাবে আমরা ফ্লারিশ করতে পারিনি বলে আমাদের প্রাইজ মানি সাধারণত সে 10 লাখ, 15 লাখ, 20 লাখ থাকে, বাট এবারই এটা সর্বোচ্চ 30 লাখ টাকা প্রাইজ মানি দিয়ে এটা করা হয়েছে। এবারও আমরা প্ল্যান করছি আমাদের এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর, পিজিটিআই ট্যুর এবং আপনার এশিয়ান ট্যুর, এগুলো আমাদের এখানে আয়োজন করতে হবে। এই জন্য প্রয়োজন হচ্ছে স্পন্সরের। সো এটা একটা মানে হোলিস্টিক অ্যাপ্রোচ হতে হবে, কালেকটিভনেস হতে হবে, এটা ইন্ডিভিজুয়ালি কারো পক্ষে সম্ভব না। তো এই হোলিস্টিক অ্যাপ্রোচটা যদি আমরা নেই, ইনশাল্লাহ আমরা আমাদের যে লক্ষ্যটি স্থির করেছি সেখানে পৌঁছাতে পারব।